আল্লাহ বলেন আমার হক যদি বান্দা তুমি নষ্ট করো আমি চাইলেই মাফ করব, কিন্তু আমার বান্দার হক যদি নষ্ট করো আমার বান্দা ক্ষমা না দিলে আমি ক্ষমা দিব না। আল্লাহ আগের থেকে আইন করে দিয়েছেন, আমি দিব না ক্ষমা, আগে তার থেকে ক্ষমা নিয়ে নাও। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, জিজ্ঞাসা করলেন ইয়েতিমকে জানো নি? ইয়েতিম একজন সাহাবী বলেন যার আব্বা নাই সে এতিম, বলে না। যার মা নাই সে এতিম, বলে না। আখিরাতের ময়দানে এতিমকে। নবী এই কথা বলার পর সাহাবায়ে কেরাম বললেন ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আর আল্লাহর নবী ভালো জানেন। পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি হবে চূড়ান্ত এতিম। আল্লাহর ফয়সালা হবে এই বান্দার নেক আমল অনুযায়ী তারে জান্নাতে নিয়ে যাও। জান্নাতের ফেরেশতারা তাকে যখন জান্নাতের দিকে নিয়ে যাবে একদল মানুষ তার সামনে ব্যারিকেড দিবে, দাঁড়াও। কেন দাঁড়াবো? বলে আমরা পাওনাদার, এই বান্দা আমার দোকান থেকে মাল নিছে, টাকা দেওয়ার কথা বলে দেয় না, আজকে দিয়া যাইতে হবে। অনেক পাওনাদার দাঁড়ায় যাবে। এবার ফেরেশতারা বলবেন ও রব এখন কি করব? বলে আমার আদালতে ফিরাইয়া নিয়ে আসো। ফিরাইয়া আনার পরে বলবে জমিনের মধ্যে তো টাকা পয়সার কারবার ছিল, আখিরাতে তো টাকার কোনো কারবার নাই। পাওনাদারদেরকে এই বান্দার নেক আমলগুলো পাওনাদারের হিসাব মতো তাদের আমল নামায় নেক দাও, নেক দাও, নেক দাও। পাওনাদারের পাওনা দাও নেক দিয়া। দিতে 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 বান্দার নেক শেষ হয়ে গেল, কিন্তু পাওনাদার এখনো বাকি। আল্লাহ বলবে ফেরেশতা পাওনাদারের গুনাহ এখন তার আমল নামায় ঢুকাও, গুনাহ ঢুকাও, গুনাহ ঢুকাও, গুনাহ ঢুকাইয়া এরপরে আর দেরি নাই, জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের মধ্যে নিয়ে যাও। কি ও হাজী সাহেব, আমলের বাহাদুরির সামনে দাঁড়ানো যায় না? এত আমলের বাহাদুরি ভাব। হজ করে আসছি কত ভাব, নামাজ পড়ে 5 ওয়াক্ত কত অহংকার, বেনামাজি দেখলে সালাম পর্যন্ত দিতে চায় না, হিংসা। তোমার নবীর আদর্শ কি ছিল? মায়ার নবী কোনদিন জীবনে গালি দেন নাই, গালির জবাব দেন নাই, চোখ গরম করে কোনদিন কারো দিকে তাকান নাই। কই নবীর সুন্নত, কই নবীর উম্মত? উম্মতের সাথে সুন্নতের কোনো কালেকশন নাই। আল্লাহ বলেন আমি ইবাদতের জন্য পাঠাইছি, ইবাদত মানে আমার হুকুম তোমার জীবনে বাস্তবায়ন করবা, তার নাম ইবাদত। ইবাদত কেন করবা? রবের সাথে মোলাকাতের উদ্দেশ্য লক্ষ্য হলো বিনা হিসাবে জান্নাত পাইবা। ইবাদত সীমানা কত, কত এরিয়ার মধ্যে তুমি ইবাদত করবা? কয় শুধু মসজিদে। ইবাদত শুধু মসজিদে, শুধু মাদ্রাসায়, শুধু ওয়াজের প্যান্ডেলে না। তোমার হায়াতের এই নৌকাটা যেখানে যেখানে যাইবে সেখানে সেখানে ইবাদত লাগবে। তোমার এই হায়াতের জিন্দা বডি বাথরুমে যদি যাও সেখানেও ইবাদত। তোমার এই বডি ঘুমের বিছানায় যদি নাও সেখানেও ইবাদত। অর্থাৎ তুমি যেখানে যেখানে যাইবা সেখানে তোমার ইবাদত। তুমি খানা খাইতেছো সেখানেও ইবাদত, তুমি ঘুমাইতেছো সেখানেও ইবাদত। তুমি বান্দা ব্যবসা করো সেটাও তোমার ইবাদত, তুমি চাকরি করবা সেখানেও তোমার ইবাদত। ইবাদত করতে হবে, তোমার হায়াতের সীমানা যতটুক যাবে ততটুক ইবাদত করতে হবে। ইবাদত কেমনে করবা নিয়ম জানো না, পর্দা করা ফরজ জানো, কেমনে করবা জানো না। বান্দা নামাজ পড়া ফরজ ঠিক আছে জানি, নামাজটা কোন তরিকায় পড়বো সে নিয়ম জানি না। বলে কোন নিয়মে পড়বো? একমাত্র জবাব হলো এই জমিনে যত ইবাদত করবা সব হবে মদিনার নবীর আদর্শ অনুযায়ী। মদিনার নবীর তরিকা মতো ব্যবসা করবা সওয়াব, নবীর তরিকায় চাকরি করবা সওয়াব। আর নবীর তরিকা বাদ দিয়া যদি তাহাজ্জুদ পড়ো তাতেও গুনাহ। নবীর তরিকা বাদ দিয়া নামাজ পড়লেও গুনাহ, রোজা রাখলেও গুনাহ।
যেখানে নবীর তরিকা নাই ওই আমলে কোনো সওয়াব নাই। মদিনার নবীর তরিকায় ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত, নামাজ পড়বা ইবাদত, সিজদা করবা, রুকু করবা ইবাদত। তবে ইবাদতের জন্য একটা কঠিন পুঁজি লাগবে, যেটা হলো হালাল খানা। কি খানা? হালাল। হারাম খানা দ্বারা তুমি সিজদা করো, বাইতুল্লাহর কিনারায় গিয়াও যদি করো তোমার ওই সিজদা কবুল হবে। এরে নবীর উম্মতের দল, বেঈমানেরা পাগল পারা হইয়া কিছু মুনাফিক মুসলমানের টাকা দিয়া কিনিয়া মুসলমানের পিছে লাগায় দিছে। হুজুর তার টুপি ঠিক থাকবে, মাওলানা সাহেবের মাওলানাগিরি ঠিক থাকবে, বক্তা সাহেবের বক্তাগিরি ঠিক থাকবে, পাগড়িও ঠিক থাকবে, কিন্তু তার খানার মধ্যে হারাম ঢুকাইয়া দিবি। জীবনভর যত সেজদা দিবে ওই টুপিওয়ালার একটা সেজদাও যেন কবুল না হয়। হুজুরের হুজুরগিরিও চলে, ওদিক দিয়ে হারাম খাওয়াও চলে। ভালো করে শুনো, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, হারাম খাদ্য দ্বারা যদি তুমি ইবাদত করো, তোমার রক্ত না পাক, তোমার শরীর না পাক, তোমার গোশত না পাক, খোদার কসম যদি বান্দা সুদের সাথে জড়িত হও, বান্দা লোন উঠাইয়া ব্যবসা করো, মাইয়া ভোলারে সুদের খাতায় নাম লেখাও, তোমার স্ত্রী লোনের টাকা উঠায় ব্যাংকে নাম লেখাইয়া সুদ যদি খাও, জাননিরে টুপিওয়ালা, জাননিরে হাজি সাহেব 24টা ঘন্টার সেকেন্ডে 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 তোমার গর্ভধারিণী মায়ের সাথে আমল নামায় জিনা লেখা হয়। ও মহিলারা যদি সুদের সাথে জড়িত হইয়া যাও, ও বান্দা তোমার আব্বার সাথে 24 ঘন্টা জিনার গুনাহ আমল নামায় লেখা হবে। ও বান্দা, যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা তার সাক্ষী থাকে, যারা লেখে, যারা সহযোগী হয়, সবার গুনাহ কিন্তু সমান 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 সমান। সুদের খাতায় নাম লেখাইয়া হজ করবি কসম, একটা হজ কবুল হবে না। সুদের খাতায় নাম লেখাইয়া নামাজ পড়বা কবুল হবে না, রোজা রাখবা কবুল হবে না, কোরআন পড়বা সওয়াব হবে না, মাদ্রাসা বানাবা সওয়াব পাবা না, মসজিদ বানায়া দিবা সওয়াব নাই, মোনাজাত দিবা, আল্লাহর কসম একটা মোনাজাতও কবুল হবে না। কদরের রাত্রেও তোমার ক্ষমা নাই, ঈদের রাত্রেও ক্ষমা নাই, বরাতের রাত্রেও ক্ষমা নাই, আল্লাহর বিশেষ বিশেষ সময়ে সবার ক্ষমা আছে, তোমার মতো হারামখোরের কোনো ক্ষমা নাই। তওবা না করিয়া যদি কবরে যাও, আল্লাহ কোরআনে ঘোষণা দিলেন তুমি চিরস্থায়ী জাহান্নামী। শুধু তাই না, আল্লাহ কয় এই গাদ্দার বেঈমান রেডি থাক, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করব। আল্লাহ কোরআন হাদিস মিলাইয়া দুই দল মানুষের টার্গেট করছে। আল্লাহ কয় আমি এই দুই দল বেঈমান, এরা মানুষরূপী গাদ্দার, এদের সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করব। আল্লাহ কি পরিমাণ রাগ হইলে বলে যুদ্ধ করব। বান্দার সাথে আল্লাহর যুদ্ধ করব এই কথাটাও তো চলে না। নমরুদ্দারে ল্যাংড়া মশা দিয়ে শেষ করলেন, তুমি কে? এরপরও আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন আমি দুই দল মানুষের সাথে যুদ্ধ করব। কি পরিমাণ রাগ! এক দলের কথা আছে কোরআনে, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। কোরআনওয়ালাদের দল হলো সুদখোর, বুখারী শরীফে যেই দল আল্লাহর দুশমন, এরা যারা বলে ওলি মানি না, আউলিয়া মানি না, আল্লাহ কয় রেডি থাক, তোর সাথে আমি যুদ্ধ করবো, রেডি থাক। যারা বলে আমাকে ফির লাগে না, ওলি লাগে না, আউলিয়া লাগে না, এরা ভণ্ড। এরা শুধু ভণ্ড না, নিকৃষ্ট ভণ্ড। এরা আল্লাহর দুশমন, এরা কোরআনের দুশমন, এরা হাদিসের দুশমন, এরা রসুলের দুশমন, এরা ইসলামের দুশমন। চালাকি ছাড়ো, তুমি আর কয় নাম্বারের চালাক? নমরুদের থেকে বড় চালাক হয়ে গেছে। সে নমরুদ্দারে আল্লাহ সাইজ করতে একটা ফেরেশতা পাঠাইলেন, সাথে একটা জুতা মারলেন আর মশা। ওই মশাও এখনো আছে না নাই? জুতা মোবারক আছে না নাই? আল্লাহ আছে না নাই? ওই মশা কানের সামনে গান গায়নি? কানের সামনে গান গায় না?
নাকের সামনে গান গায় না? মশায় যদি ঢুককেই কয় যে সরি, নাকের ভিতরে দিয়ে যদি নমরুদের মতো ঢুকিয়া মাথায় গিয়া যদি এবার কয় সরি আমি বুঝি না, ভাবছিলাম তুমি নমরুদ, এইটা ভাইবার ঢুকিয়া গেছি, মাফ করে দাও। মশা কানের সামনে ঘুরে ঢুকতে আর কে বাধা দিল? সে আল্লাহর সাথে বেঈমানি করবি না? আর বলবি নামাজ না পড়লো আমাকে দিল পরিষ্কার। 24 ঘন্টা জিনার গুনাহ হয়। কার সাথে? মায়ের সাথে। মায়ের সাথে জিনার গুনাহ করবি, তোর মতো কুলাঙ্গার এই জমিনে আর কে হতে পারে? যারা সুদ খায় এরাও এই অপরাধী, যারা সুদ দেয় এরাও এই অপরাধী, যারা সুদের সহযোগী লেখক এরাও সেই অপরাধী। মাস্তানি করো মাওলার সাথে না, আর কেউ রে ভাইলে না, আল্লাহরে ফাঁকি দাও না। মানুষের সাথে দান্দাবাজি করতে করতে এখন আল্লাহর সাথে শুরু করছে। চিন্তারা আল্লাহ তো কিছু কইতো না, আল্লাহর কোরআনের ওয়াদা কি মিথ্যা হয়ে যাবে? তাহলে তো আল্লাহই মিথ্যাবাদী। নাউযুবিল্লাহি মিন যালিক। মস্কারি করো, আল্লাহর কোরআনের স্পষ্ট বিধানের সাথে মস্কারি করো, না খাইয়া মরে যাবি। রিজিকের মালিক কোন মানুষের হাতে আল্লাহ দেয় নাই। যদি কোন মানুষের হাতে রিজিকের মালিকানা দিত, আমগো হুজুর গো পাড়াইয়া মাইরা থুইতো এই মানুষগুলো। রিজিকের মালিককে এত কুত্তার মতো জিহ্বা বের করে দিয়েছ কেন? মানুষের কাছে কতবার টাকার জন্য দৌড়াও, খানার জন্য দৌড়াও, এর 100 ভাগের 1 ভাগ আমার আল্লাহর কাছে দৌড়া পেয়ে যাবি। নিমক হারাম কোথাকার, নির্লজ্জ কোথাকার, লজ্জা শরম নাই, পাগল হয়ে গেছে কুত্তার মতো হারাম খাওয়ার জন্য। রিজিকের মালিক আল্লাহ, এত পেরেশানি কেন? গর্তের পিপিলিকা যদি খাইতে পারে, আমি তো আশরাফুল মখলুক, আমাকে আল্লাহ দিবেন না কেন? উড়ন্ত পাখি যদি খাইতে পারে, আমাকে আল্লাহ দিবেন না কেন? সেদিন কিতাবে দেখলাম, কাক যখন বাচ্চা দেয়, কাউয়া বাচ্চা দেয় না, 3 দিন পর্যন্ত মা কাকের ওই বাচ্চার কাছে যায় না, ভয়। কেন ভয়? বাচ্চাটা যখন আসে ওর শরীরে কোনো পশম থাকে না, সাদা, এই ভয়ে যায় না। মানে 3 দিন মা নাই কাছে, কে খাওয়াইবে রে? আল্লাহ। কিতাবে দেখলাম যে ওই যে বাচ্চাটা বাসায় ফিরে রয়েছে, এই 3 দিন পর্যন্ত আল্লাহর কিছু হাওয়াই পোকা আছে, পোকা, ওইটা ওর কাছে শুধু ঘুরে, ওর ঠোঁটের কাছে আসে, ওর ঠোঁট হাঁ করে ভিতরে যায়। এই 3 দিন ও এগুলো খায়, এরপরে সাদা শরীর আস্তে আস্তে পশম উঠে, 3 দিনে কালো হয়। কালো হইলে মায়ের ভয় কাটে, এবার কাছে যায়। ওর দাম বেশি না আমাদের দাম বেশি? হ্যাঁ, আমরা কেন পাগল হয়ে গেলাম হারাম খাওয়ার জন্য? হ্যাঁ, আল্লাহকে যে যতটুকু ইয়াকিনের সাথে যা মনে করবে, আল্লাহ ওইভাবেই তাকে তা দিবে। আমার বাবা সেদিনও কথা বলতে বলতে কান্না করে ফেললেন আমার বাসায় ঢাকাতে, ওই সময় বসে এমন সিকরা একটা কান্না দিছে, মা বাবা পাশে বসা, বাসায় ঢাকা। জীবনভর কষ্ট করছেন, 3 দিন 4 দিন পর্যন্ত মাও কাঁদতেছে আর বলতেছে যে এক চুলায় কোনো আগুন জ্বলে না, কচু পাতা সিদ্ধ করে পানি গেছি। আর আল্লাহ এখন এত টাকা দিছে, খাওয়ার মতো কোনো মানুষ নাই। এত কষ্টের মধ্যে আমার আব্বার তাকবীরুল্লাহ ছোটে নাই, জামাত ছোটে নাই। জীবনের আজ দিন পর্যন্ত আমার বাবা শিশুবেলা থেকে কোনোদিন প্যান্ট শার্ট তো দূরের কথা, হাফ প্যান্টও পরান নাই, কানি ফাড়া জামাটাও বাবায় পরায় নাই। আজও পর্যন্ত আমার বাবার এই ঐতিহ্য আর এই মেহনত আর কষ্টর ফলাফল আল্লাহ আমাদের দান করছেন।
আমি এদিন বলতেছি একা একা, এত কষ্ট করলো বাবা মা, আল্লাহ দিলেন কি আমার বাবা মারে? আমার মা বাপকে কি দিলেন? আমার বাপ মা 10খানি জায়গার মালিক হইতে পারতো, তাও হইল না। ওই আগের গরিব, আগের অবস্থা এখন আছে, খানা দানা আরামে আছে, ঘরটার ভালো। যে ওই এলাকায় যে কোটি কোটি টাকার কিছু করবে নাই। তো ঘর থেকে জবাব দিল যে আল্লাহ আপনার বাবাকে 3টা রত্ন দিছেন, আর কি দিবে? আর কি দিবে? হায় হায় হায়, সন্তান বড় নিয়ামত। যদি নেককার হয়, নেককার বানাইতে পারে, পেটে গামছা বান্ধা মা বাবা কষ্ট করেছে, হারাম খায় নাই যে। আর আপনার 1 মাসের বেতন যদি বন্ধ হয়, টের পাওয়া যায় ইমানের হালাত কি। মাঝে মাঝে বলি, পীর সাহেবের মুরিদ, তাবলিগওয়ালা, হাজি সাহেব, কে কত বড় ভাগরির ধাক্কা টের পাওয়া যায় তার মাইয়া ভোলার বিয়ার সময়। টের পাওয়া যায় ইমানের হালাত কি বিয়ার সময়। তলে তলে উপরে উপরে কিছু খায় না, কিছু চায় না, তলে তলে সব ক্লিয়ার। গায়ে হলুদের অনুষ্ঠান চলে, হ্যাঁ, বেপরদার আড্ডা চলে, যৌতুক খায় না কইয়া খালি খায়, এটা দিল না কেন, ওটা দিল না কেন, এটা মানবতা, এটা কি উচিত হইল? মানুষত্ব আছে ভিতরে? ওদিকে কইছে আমি কিচ্ছু চাই না, খালি বিয়ার সময় আমার ফোলাডারে বিদেশ পাঠানোর ভিসাটা দিও, ফোলাডারে বিদেশ পাঠাও, ভিসা দিও। হ্যাঁ, ওলামায়ে কেরাম বসে আছেন, বেয়াদবি মাফ করবেন, ভুল যদি বলি ধরায় দিবেন, এখন ধরায় দিবেন, সবার সামনে কানে ধরে তওবা করো, কারণ দুশ্মনের অভাব নাই, তিল বললে তাল বানায়। সব জায়গায় বাতিল, কাদিয়ানি, মওদুদি, সব জায়গায় ভেজাল আর ভেজাল আর ভেজাল আর ভেজাল। তিল তিল তাল বানায় ধ্বংস করে দিচ্ছে আমাদের আহলে হকদের, সহ্যই করতে পারে না। ওরা উল্টা পাল্টা করলে দোষ নেই, আমরা জবাব দিলে আমরা হিংসা করি। চিন্তা করতে পারেন। আর কিছু নেফাকি অন্তরে জমা করে নেওয়ালা কিছু আছে, এরা ওদের সাথে তাল মিলায় কিছু স্বার্থ হাসিলের জন্য। আল্লাহ হেদায়াত দান করুন। কালেমা নিয়ে আক্রমণ শুরু হয়ে গেছে। কালেমা, এক মাওলানা বলে কালেমা বন্ধ করো, এই কালেমা কুফরি। এই সব ঘুরে ফিরে দেখবেন মওদুদি সাহেবের মুরিদ এই লাইনে মাইনে এই সমস্ত ভেজাল গুলো এরাই ছড়ায় বেশি, ভেজাল ফেতনা ছড়ায় বেশি। কোন দেওবন্দি আলেম বলে না কালেমা কুফরি, কোন দেওবন্দি ওলামায়ে কেরামদের কেউ বলে নাই কোরআনে ভেজাল আছে। অথচ ঢাকাতে বসে এক মাওলানা বলেই ফেলছে কোরআনের ভেতরে জাল আছে, জাল। বলে কতটুকু? হাদিসের থেকেও বেশি। কোন রক্ত গরম নাই, সরমনাইয়ের কেউ যদি কইতো, আমি যদি আল্লাহ না করুন কইতাম, তো লইয়া পড়তো, মানববন্ধন করতো জায়গায় জায়গায়, ফেসবুক গরম করে ফেলাইতো ওই ফেতনাবাজেরা। আরে ভাই, কালেমা কুফরি, তা ইমান কই? কালেমার উপরে আক্রমণ, আপনি চিন্তা করতে পারেন? এক আলেম, তাদের একজন আলেম বলে নবীরা অপরাধ করেছেন, আল্লাহ অপরাধ করাইছেন। তার মানে নবীরা অপরাধ করিয়া তারা দোষী, আল্লাহ করাইছেন এজন্য আল্লাহও দোষী। কি হুজুরগিরি এক একজন। কোরআনের মধ্যে যদি সন্দেহ থাকে, তা আল্লাহ কই, ইসলাম কই, আমরা হুজুর কই? কোনো খবর নাই, এ নিয়ে কোনো আওয়াজ নেই। এক জায়গায় বলছি, একদল আলেমরা পর্যন্ত কানাঘুষা করতেছিল, এগুলি বলার দরকার আছে। পরে শুনছি, সামনে বললে তো লগে লগে লাল কালি দিয়ে কইতাম যে এই একটা পাওয়া গেছে ভণ্ড,
সাথে সাথে বলতাম, আমার আব্বারে দিবি গেল ইচ্ছা রকম দে, আমারে দিছো দে, আরো দে, কিচ্ছু বলবো না। কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, কালেমা নিয়া, মদিনা নিয়ে, মক্কা নিয়ে, হাদিস নিয়ে কিছু বলবি, এক রক্ত সহ্য করা যাবে না। রক্ত থাকা পর্যন্ত এক বিন্দু সহ্য করা হবে না। এ বিষয়ে কোনো ছাড় নাই। কঠিন বিচারের কাঠগড়ায় না নেওয়া পর্যন্ত কোনো জবানকে বন্ধ করা যাবে না। কালেমা নিয়ে আক্রমণ, শিল্পী গাল বানাইছে গান, এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। এখন যখন এই কথা বলছি, এটা নিয়ে এখন ফেসবুকে ট্রোল করতেছে। এখন ঘুরাইয়া নিতেছে কই, মিশরের কিনা কুতুব সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাই। ওরে কুতুব শহীদ রহমতুল্লাহ আলাই যদি হয়, তুই এখানে দাড়ি কাটিয়া এরপরে বাংলায় গাইয়া আবার তোদের মৌলবীদের ছবি দিছ কেন? রুটি রুজির সাথে আমাদের দেওবন্দীদের আলেমদের ছবি দিছ কেন? ফাঁসির সাথে ছবি দিয়া তোদের আলেমদের ছবি দিছ কেন? এই কালেমা নিয়া উম্মতকে ভাগ করলি কেন? তুমি এক দল করো, আমি আর এক দল করি, কালেমা তো সবার এক। কথা বলেন না কেন? কালেমাকে নিয়ে কেন ডিভাইডেড হবে? কালেমার উপরে এত আক্রমণ কেন হবে? কেন গানটা অন্য শব্দ দিয়ে বানান যায় না? কালেমার উপরে আক্রমণ কেন? এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি, কি বিষয় কি? কালেমাকে আলাদা করছো কেন? এরা উম্মতের চূড়ান্ত ফিতনাবাজ। ওদের আপদ মস্তকে হিংসা ঢুকানো, ওদের রক্ত না পাক, গোশত না পাক, হিংসার দাবানলে ওরা নিমজ্জিত হয়ে আছে। ওরা দেওবন্দীদেরকে টার্গেট করে এই সমস্ত গান বানায়, আহলে হকদেরকে টার্গেট করে এই সমস্ত গান বানায়, আর ছবিগুলো এডিট করে করে এরপরে কালেমাকে আলাদা করে বলে আমাকে দেওবন্দীদের কালেমা আলাদা, ওদের কালেমা আলাদা। কালেমা কি আলাদা? কি সমস্যা কি? কালেমা কি আলাদা? এই জোরে কোন? আপনি আওয়ামী লীগ করেন, কালেমা এক না? বিএমপি ওয়ালাগো কালেমাও, আমাদের কালেমা, চরমনাই, তাবলিগ, দেওবন্দি, সবার কালেমা। কেন এই শব্দের গান হবে? এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় কি? কেন কালেমা নিয়ে এই শব্দ হবে? কালেমা নিয়ে এই হিংসাত্মক গান হবে কেন? এই মওদুদী সাহেবের মুরিদের দ্বারাই এই সমস্ত হিংসাত্মক আক্রমণ সম্ভব। তবে দুঃখ লাগে আমাদের আহলে হকরাও এদের সাথে তাল মিলায়, তলে তলে কি স্বার্থ পায় দুনিয়ার আল্লাহ ভালো জানেন। আমি যদি ভুল বলি, একটা যুবক দাঁড়াও, যে হাফিজ ভাই আপনার কথাটা ভুল, বলো। এতগুলো জ্ঞানী মানুষ বলো, আমাদের কালেমা এক। যে যেই লাইনে থাকেন, এই আওয়ামী লীগওয়ালারা মসজিদে টাকা দেয় না, মাদ্রাসায় দেয় না। আজকে যদি ওয়াজ বন্ধ করে দিত, কিছু করার ছিল? বিএমপি ওয়ালারা মাদ্রাসা মসজিদে টাকা দেয় না, কেন দেয়? আমাদের যে যেই লাইনে থাকি না, আমাদের কালেমার সুতায় সবাই এক। কালেমার সুতায় আল্লাহ হেদায়াত দান করুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর ইবাদত করো, নবীর তরিকায়, আর কারো তরিকা মানা যাবে না। এই জন্যই তো আমাকে কালেমা শিখতে গেলে ওইটার ব্যাখ্যা বুঝলেই বোঝা যাবে ইবাদত হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, খুব খেয়াল করেন, এটা এক পার্ট, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর এক পার্ট। লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা ইলাহা, খেয়াল করেন সবাই, নাই কোনো মাবুদ, নাই কোনো ইলাহ, কোনো আল্লাহ নাই।
লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ কিন্তু আল্লাহ, কিন্তু তার মানে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া মানে আল্লাহই আছেন। কথা কেন? এবার আমাকে বলেন, খুব খেয়াল করেন, যুবকেরাও বলো, তোমাকে ফেতনায় ফালাইবে তোমাদেরই বেশি, তোমরা ভবিষ্যৎ আমাদের এই জাতির জন্য। খেয়াল করো, ভুল বললে তুমি বইল, কোনো হিংসা নাই। লা ইলাহা মানে কোনো ইলাহ, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া মানে আল্লাহই। আচ্ছা, আল্লাহ যে আছেন এই কথাটা লা ইলাহা শব্দে বুঝাইলো না ইল্লাল্লাহ শব্দে বুঝাইলো? কেউ যদি লা ইলাহা না বলে তার ঈমান যাবে না, কেউ যদি ইল্লাল্লাহ না বলে তার ঈমান যাবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এই দুইটা শব্দের মধ্যে আসল কোনটা বলো তো যুবকেরা? এই ভেদ যারা বুঝে না এরাই ইল্লাল্লাহর বিরোধিতা করে। ওরে তুমি ইল্লাল্লাহর বিরোধিতা করো কেন? ইল্লাল্লাহ তো আসল, কালেমার মূলই তো ইল্লাল্লাহ, তুমি ইল্লাল্লাহর বিরোধিতা করো, কি আশ্চর্য ব্যাপার। একজনে লা ইলাহা যদি নাও বলে তার ঈমান যাবে না, কিন্তু ইল্লাল্লাহ অস্বীকার করলে বেঈমান হয়ে যাবে। কি আশ্চর্য ব্যাপার। আর কোন পীর সাহেবের মুরিদেরা দুনিয়ার এই ১৫০০ বছরের ইতিহাসে কোন পীরের মুরিদেরা শুধু বৈশাই ইল্লাল্লাহ কয় না, দীর্ঘ টাইম লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে এরপরে ইল্লাল্লাহ। তুমি এটা নিয়ে এত অ্যালার্জি কেন? আমরা মওদুদি সাহেবের মুরিদ তো সইতে পারি। আমি নিয়ত করে লাইছি বলবো বাতিলের বিরুদ্ধে কথা বন্ধ করা যাবে না, মরতে তো হবেই, কুত্তা বানরের মতো মরবো না, মানুষের মতো মরতে হবে, আর ছাড় দেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে কাদিয়ানি ফিতনা, জামাআতে মওদুদি ফিতনা থেকে হেফাজত করুন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর বাস, এই শেষ। মানে কালেম এই কি বুঝাইল? এ দিয়া তোমার পুরা জীবনকে আল্লাহ সাজায় দিলেন। কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কেউ নাই, মানে আল্লাহই আছেন, অতএব জীবনে গোলামি তারই চলবে। এখন আল্লাহর গোলামি কেমনে করবা? কালেমার দ্বিতীয় পাঠের দিকে তাকাইয়া দেখো, মুহাম্মদ আল্লাহর রসুল মানি যত ইবাদত হবে রসুলের তরিকায় হবে। কালেমার দাবি রসুলের তরিকায় হবে, আর কারো তরিকা চলবে না। কেন? দুনিয়ার সব দুনিয়ার মানুষের আদর্শ নাপাক, আমার রসুলের আদর্শ পাক। দুনিয়ার মানুষের আদর্শ নাপাক কেন? তার বিবেক নাপাক, তার চোখ নাপাক, তার হাত নাপাক, তার গুনার কারণে বডি নাপাক। এরপর যদি সুদ খায় তার গোশত নাপাক, হারাম খায় তার রক্ত নাপাক। এমন মানুষ যদি কোনো থিওরি দেয়, এটা সব ঠিক হবে না ভুল হবে? ভুল হবে, নাপাক হবে। অতএব নাপাক থিওরি দেওয়ার কারণে দেখেন না, এই জন্যই তো সংশোধনী আনে না। প্রত্যেক রাষ্ট্রের একটা সংবিধান আছে, ওই সংবিধান সংশোধনী আনে কেন? আগের থিওরি তুলনামূলক দুর্বল, আর একটু আপডেট করতে হবে, সুন্দর করতে হবে। কিন্তু মুহাম্মদের আদর্শ কিয়ামত পর্যন্ত চলবে, কোনো সংশোধনী নাই। যদি কোনো টুপিওয়ালা ইসলামের নামদারি কেউ বলতে চায় বাতিলেরা যে সেই ১৫০০ বছর আগের ইসলামকে একটু মডিফাই করা দরকার, ওই মুনাফিক বাতিলকে বলে দাও তোর বিবেকটাকে মডিফাই কর, মদিনার আদর্শ নয়। মদিনার আদর্শ পারফেক্ট এবং পাওয়ারফুল। কিয়ামত পর্যন্ত যে গ্রহণ করবে সে দুনিয়াতেও মুকুটহীন সম্রাট, কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত। আজকে ১৫০০ বছর পর, এই যুবকেরা জ্ঞানীরা, ১৫০০ বছর পরে তাকাইয়া দেখো এই নদী অঞ্চল এলাকায় জোহরের নামাজের সময় মানুষ না খাইয়া ময়দানে হাজির হয়েছে। কেন? টাকার জন্য?
দুনিয়ার কোনো কোটিপতি যদি বলতো এতগুলো মানুষকে আমি এক একজনকে 5,000 টাকা করে দিব, আসো, তাহলে আসতো ঠিকই অনেক লোক, কিন্তু এই রকম জান্নাতি টুপিওয়ালা আসতো না। কথা ঠিক? এরপরে এগো আসার জন্য আপ ডাউন গাড়ি ভাড়া, ট্রলার ভাড়া, স্পিড বোট ভাড়া, এরপরে নিয়ন্ত্রণের জন্য র্যাব পুলিশ বাহিনী, এরপরে বসার জন্য ভিআইপি ব্যবস্থাপনা, এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা, নাইলে চেয়ারের বাড়ি। কিন্তু এই দুপুর বেলা ছোট বিঘের জমিন ইতিহাস হয়ে থাকবে, খানা নাই, ঘুম নাই, এতগুলো মানুষ এখানে কর্মব্যস্ততার মধ্য দিয়ে আসছে, নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ নাই, কোনো বাহিনী নাই, চুপচাপ বসে আছে, খানা নাই, টাকা দিয়ে গেছে, নেয় নাই। এর থেকে আহলে হকের পরিচয় কি পেতে চাও বাতিলেরা বলো? আল্লাহ আমাদের এই বাতিকে আরো প্রজ্বলিত করে দিন, ইখলাস আরো বাড়ায় দেন, দুনিয়ার লোভ আমাদের থেকে দূর করে দেন। ইবাদত হবে কার? একমাত্র মদিনার নবীর তরিকায়, আর কারো তরিকা না। আমার মায়ার নবীর আদর্শ এত সুন্দর, তাকাইয়া দেখো, কোন জাদু নাই, কিচ্ছু নাই। না খাইয়া যুবকেরা বসে আছো, কি পাইবা তাও জানা নাই। কে ধনী, কে গরিব, কে শিক্ষিত, কে মূর্খ, সব একাকার হয়ে বসে গেল। অন্তরে কোনো কষ্ট নাই, বালুর মধ্যে বসে গেল, ধুলা বালুর ভেতরে। অন্তরের ভেতরে কোনো কষ্ট নাই, একমাত্র আমার মদিনার আদর্শের কারণে এটা সম্ভব। আল্লাহ তোমাকে কবুল করেছেন কয়দিন আর দুনিয়ারে বাবা? কই চোখের সামনে পীর কি মুরিদ কোনো কাফনে লেখা থাকবে? কোনো কাফনে লেখা নাই, সব লাশগুলো একাকার। সবার জানাজার নিয়ম এক, ওই কবরের সাইজও হবে এক। কবরের মধ্যে সবাইরে রাখিয়া যখন সবাই পাড়াইয়া মাটি দিয়া বিদায় হয়ে যাবে, আমার কবরেও 2 ফেরেশতা আসবে 3টা প্রশ্ন করার জন্য, আপনার কবরও আসবে। ওখানে জিজ্ঞাসা করা হবে না তুমি তাবলীগের লোক নাকি চরমনাইয়ের লোক নাকি আওয়ামী লীগ করো, বিএমপি করো, তুমি ধনী না গরিব, তুমি কি পরিমাণ এলেমওয়ালা, বলে কোনো জানার দরকার নাই। প্রশ্ন 3টা হবে, সবার বেলায় একই প্রশ্ন। দুনিয়াতে প্রশ্নগুলো ফাঁস হইয়া গেলে সরকার বিব্রত বোধ হয়ে যায়, মানুষের সমালোচনা, প্রশ্নপত্র ফাঁস হইলে পরীক্ষার মান চলে যায়। আর আমার আল্লাহ কেমন দয়ার মালিক, কবরের প্রশ্নপত্র ফাঁস করার জন্য কোরআন দিলেন, নবী পাঠাইলেন, আলেম পাঠাইলেন। আল্লাহ প্রশ্নপত্র ফাঁস করিয়া দিলেন। ওই কবরে যাওয়ার আগে প্রশ্নপত্র হবে এই, জবাবটা ঠিক কইরা কবরে যা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরেও, আবার এগুলো বয়ান করিয়া বুঝানোর পরেও যদি কবরে গিয়া কেউ প্রশ্নের জবাবে আটকাই যাও, তোমার শাস্তিটা কত কঠিন হওয়া দরকার। নবী বলেন দুনিয়াতে যারা রবের গোলামি করে যাবে তারা জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র কে? দুনিয়াতে যারা ইসলাম মেনে যাবে তারা কবরে গিয়া জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম কি? ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নাত অনুযায়ী চলবে তারা নবীরে দেখবে কবরে, দেখাইয়া বলবে চিননি। যারা নবীর আশেক, আঙ্গুলের নখগুলো সুন্নাত অনুযায়ী কাটছে, মাথার চুলগুলো কাটার মধ্যে নবীর তরিকা আসেনি? আছে রে বাবা। এরপর আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম আর একটা নতুন ভাবে, এ যুবকেরা, আমার নবীর আদর্শ ছাড়া আরো যদি কোনো উত্তম আদর্শ থাকে যেটা গ্রহণ করলে সম্মান বাড়বে, মানুষ দোয়া করবে, আমাকে বলো, আমি মদিনার আদর্শ বাদ দিয়া সেই আদর্শ গ্রহণ করব। কিন্তু 1500 বছর পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই। বরং যারা নবীর তরিকা বাদ দিয়া চলছে এদের সম্মানও গেছে, ইজ্জত নষ্ট হয়ে গেল। আর আল্লাহ তাআলা নবীর আদর্শের কারণে সম্মান দিল। যারা নবীর আদর্শ মানিয়া চলবে, নবীর সুন্নাত অনুযায়ী চলবে, এরা নবীকে কবরের মধ্যে যখন দেখবে সাথে সাথে দেখিয়া চিনে ফেলবে, বলবি নি তো আমার সেই মায়ার নবী।
যেই নবীরে না দেখিয়া উলামায়ে কেরামের বয়ান শুনে টুপি পরলাম, দাড়ি রাখলাম, পাগড়ি পরলাম, সাথে সাথে নবী বলেন আল্লাহ একটা গাইবী আওয়াজ দিবে, এ ফেরেশতা আমার বান্দারে আর ডিস্টার্ব করিও না। আমার বান্দা দুনিয়াতে আরাম করতে পারে না, এই টুপিদারি ঠিক রাখতে গিয়া, নামাজ ঠিক রাখতে গিয়া কত রাত ঘুমাইতে পারে না, খাইতে পারে না। ও ফেরেশতা এখন আর দেরি না করিয়া বেহেশতের বিছানাটা কবরে দাও, 3.5 হাত কবরটাকে বড় একটা বালাখানা বানায় দাও, জান্নাতের সাথে রাস্তা বানাও, আমার বান্দা আরামে ঘুমাবে, কিয়ামত পর্যন্ত কেউ ডিস্টার্ব করবে না। আল্লাহর নবী আফসোস করে বলেন, যারা দুনিয়াতে রবের গোলামি করলো না, ইসলাম মানলো না, নবীর সুন্নতের জবাই করিয়া গুনাহ নিয়া কবরে যাবে তওবা না করিয়া, এদেরকেও প্রশ্ন করা হবে 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওই নাফরমান গুনাহগারেরা বলবে, হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি, আফসোস আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। নবী বলেন আমার আল্লাহ রাগান্বিত হইয়া একটা কুদরতের আওয়াজ দিয়ে বলবেন, ও কবরের ফেরেশতা, এই নাফরমানকে আর কোনো জিজ্ঞাসাবাদের সুযোগ দিও না, আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করিয়া, আমার দেওয়া পানি বাতাস, জমিনের ফসল, গাছের ফল খাইয়া একবারও বান্দা আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, হালাল খানার বয়ান করত। এই নাফরমান দুনিয়ার সরা শক্তি পাইয়া, বাহাদুরি করিয়া, আমি আল্লাহর সাথে গাদ্দারি করিয়া, আমার দ্বীন ঈমানকে ধ্বংস করিয়া মনের মতো জীবন চালাইলো, এখন আর সুযোগ দেওয়া হবে না। ও ফেরেশতা, এই নাফরমান বান্দারে এখনই কবরের ভেতরে জাহান্নামের বিছানাটা দাও, কবরের ভেতরে জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও, জাহান্নামের আগুন কবরটা ভরে যাবে। নবী বলেন আমার আল্লাহ সর্বশেষ রাগান্বিত হইয়া কবরের মাটিকে বলবে, কবরের মাটি, এই গুনাহগার নাফরমানের 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। বেঈমান নাফরমান চিৎকার করতে থাকবে, দুনিয়ার সব মাখলুকতরা আওয়াজ শুনবে, মানুষ আর জিন শুনবে না। ও নবীর আশিক উম্মতের দল, ওই আযাবকে সহ্য করার শক্তি তো কারো নাই রে বাবা। জীবনে অন্যায় তো করিয়াই ফেলছো। ও যুবকেরা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, আল্লাহর শুকর আদায় করে দোয়া করি, লেখাপড়া করতেই থাকো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন এসপি হও, ডিসি হও, চেয়ারম্যান এমপি হও, দোয়া করে গেলাম। কিন্তু খবরদার বাবা, বেয়াদব হইবা না, আদর্শবিহীন জীবন গড়বা না, তোমার ব্যবহারে যেন আলেম কষ্ট না পায়। ও যুবক, তুমি যেখানেই থাকো লেখাপড়া করো, তোমার ব্যবহারটা নবীর সুন্নত অনুযায়ী করো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, তোমার আদর্শ দেখে যেন মানুষ দোয়া করে, তোমার ব্যবহারে যেন এলাকার মুরব্বীরা বরদোয়া না করে, কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়। অন্তর তৈরি করো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নাও। মা বাবার চোখের পানি আর দোয়া বড় সম্পদ। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আল্লাহ চেয়ারে বসাইলেন। ওই মা বাবার দোয়া চোখের পানিতে তুমি আজকে টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, সম্মানের চেয়ারের মালিক। ওই মা বাবা কত দোয়া করেছে, কান্না করেছে। ওই মা বাবার দোয়া না নিয়ে আগাইতে পারবা না রে সন্তান। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। পেছনে যদি অপরাধ করিয়াই থাকো, অন্তরটা দিয়ে আমার মাওলাকে মনে মনে বলতে থাকো, রে আল্লাহ, এই ময়দানে মনে হয় আমার মতো জাহান্নামের আসামি গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, এই ময়দানে তুমি দয়া করে হাজির করেছো,
গুনাহগার হইয়া আর এই ময়দান থেকে ফিরতে চাই না। আজকে থেকেই তওবার নিয়ত করে ফেললাম। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। ওই আল্লাহকে আর বেজার করব না, নামাজ ছাড়ব না, নবীর তরিকা নিয়ে চলবো, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। মায়ার নবী হাদিসের ভেতরে বলেছেন, ও আমার আদরের উম্মতেরা, তোমরা যতক্ষণ দোয়া করবা, দোয়ার আগে অন্তর নরম করিয়া ইয়া আরহামার রাহিমিন 3 বার বলবা। যদি বলিয়া দোয়া শুরু করো, ওই দোয়া খালি ফেরত যাবে না। মোহাব্বতে জিহ্বা নাড়ায় বলো, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. ও আল্লাহ, আমরা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরজায় হাজির হয়েছি। কুদরতের নজর দিয়ে দেখেন, কত উলামায়ে কেরাম হাত তুলেছেন, কত মুরব্বী হাজী সাহেব, আয় আল্লাহ, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী আপনার দরজায় হাজির হয়েছেন। পর্দার আড়ালের কত মা বোনেরা, আয় আল্লাহ, আমার যুবক, আমার ছাত্র ভাই, অনেকে দুপুরে খানাও খায় নাই, না খাইয়াই রোদের ভিতরে কষ্ট করে এখানে আসছে জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে মুক্তির আশায়। আপনার মোলাকাত চাই রে মালিক। গুনাহ করিয়া জীবনটারে নাপাক করে ফেলেছি। গুনার কারণে আজ আমার হাত নাপাক, চোখ নাপাক, জিহ্বা নাপাক। তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সবার দোয়া মুনাজাত কবুল করে নেন, এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন, সুন্নতের বাতি জ্বালায় দেন, মা বোনদের আবেদা পর্দা নিশি বানায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, যুব সমাজকে নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, নবীজির আশিক হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন। ইলম, হিলম, হিকমত, আমলে বরকত বাড়ায় দেন। মুখালিফের মুওয়াফিক বানায় দেন। আয় আল্লাহ, কাদিয়ানি ফিতনা থেকে আমাদের জাতি, ঈমান, আমল হেফাজত করেন আল্লাহ। সমস্ত বাতিলের ফিতনা থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, আহলে হকের ব্যানারকে মজবুত করে দেন। চলার পথে ইজ্জতের সাথে কুদরতের দ্বারা হেফাজত করেন আল্লাহ।